দীর্ঘ কথা কয়েন না। লিখিত নির্বাচন আজ জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার চূড়ান্ত পর্বেই এবারে নির্বাচন। কিন্তু খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরী সাবেক দপ্তর সম্পাদক মহিউদ্দিন কোচি নিহত হয়েছে। আমরা অবিলম্বে প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুবের গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং যারা নির্দেশ দিয়েছেন তদন্ত করে তাদেরকেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এবার এটি একটি নির্বাচন, আমরা আশা করেছিলাম সকল পক্ষই এই নির্বাচন উৎসবমুখী পরিবেশে উদযাপনের জন্য সেই ধরনের পরিবেশ রচনা করবে, কিন্তু খুলনার পরিবেশকে আজকে সকাল থেকেই বিষাদের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়েছে। আমরা এই নিন্দা জানাই এবং আমরা মনে করি জামাতের মতো একটি সংগঠন তার কর্মীদেরকে সংযত আচরণ করার পরামর্শ দেবে। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। এবং জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার পরিবর্তনের জন্য জাতি যা আশা করেছিল সেই প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে আমাদের নেতা তারেক রহমান যাত্রা শুরু করেছেন। এবং এই যাত্রায় আমরা সকলকে পাশে পেতে চাই, একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আমি আশা করব যে এই নির্বাচনটি হবে বাংলাদেশের মতো বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন, যে নির্বাচন হবে উৎসবমুখর, আনন্দদায়ক, স্বস্তিদায়ক এবং জনগণ ভোট দিবে দীর্ঘ 15 বছর পরে একটি অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে। এবং আমরা আশা করব যে এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতি দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনের যাত্রা সফল হবে ইনশাআল্লাহ। আমরা সেই যাত্রায় খুলনা বিএনপি সেই যাত্রায় খুলনা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করবে এবং খুলনা বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি অঞ্চলে সকল অংশ নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে, এবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ।